বাইরে এখনো ভালো করে সূর্যের আলোই ওঠেনি, দেখে মনে হচ্ছে রাত হয়ে রয়েছে। গুড মর্নিং এভরিওয়ান, এখন আমার যোগা ক্লাস স্টার্ট হবে। তো চলো চটপট করে রেডি হয়ে নিই, মানে আমি রেডি হয়েই গেছি। বাদামটা খেয়েছি তো একটু জলটা খেয়ে নিই, নাহলে না গলাটা কেমন শুকিয়ে শুকিয়ে গেছে। আর এক্সারসাইজ করতে গেলে একটু আবার করতে করতে যদি জল খাই না কেমন একটা অস্বস্তি হয় যেন। তো যাই হোক, এক্সারসাইজ করার আগে বাদাম আর জলটা শেষ করতেই হবে আমাকে। হোমমেড পাস্তা সসটাকে প্যানে একটুখানি নিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পর স্পিনাচ আর ক্যারেটটাকে পিউরি বানিয়ে প্যানের আমি অ্যাড করে দিয়েছি। একসাথে সব কিছুকে খুব ভালো করে মিক্স করে নিয়ে গার্লিক পাউডার আর এখানে একটু ব্ল্যাক পেপার, সল্ট আর অরিগানো আমি অ্যাড করে দিয়েছি। দিয়ে বয়েল পাস্তাটাকে অ্যাড করে ভালো করে নাড়াচাড়া করে নেব, আর সুন্দর গ্রিন পাস্তা কিন্তু রেডি হয়ে যাবে। এই হচ্ছে আজকে টুইটটির লাঞ্চ বক্স। এর মধ্যে ওপর দিয়ে আমি একটু চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি, খুব ইয়ামি লাগে। প্রমিগ্রেনেট অ্যাপেল কাট করে দিয়েছি, পামকিন সিডস দিয়ে দিয়েছি। আর কালকে সুস্মিতা এখানে আবার পাটিসাপটা পাঠিয়েছে, সেই জন্য টুইটির টিফিনে আজকে পাটিসাপটাও দিয়ে দিয়েছি। এখানে কিছু স্ন্যাক্স আর তার সাথে রয়েছে এই গ্রানোলা বারটা। এই হচ্ছে আজকে টুইটির ফুল লাঞ্চ ব্যাগ। হ্যাঁ গাইস, গুড মর্নিং। আজকে না আবার নতুন করে মনে হচ্ছে ঠান্ডা পড়ছে, বেশ ঠান্ডা আছে আজকে। আসবে তাও ভালো যে ওয়েদারটা ভালো, রোদ আছে। সকালবেলা এক্সারসাইজ করার পর মনে হয় বাবা দম বেরিয়ে যাচ্ছে, কি গরম লাগছে। বাট তারপরে যদি বাইরে বেরোতে হয় তখন মানে রীতিমতো না ফ্যান মোডে চালাতে হয় একবার, এত ঘেমে যায়, এত গরম লাগে তখন। চলো, টুইটিকে ঠান্ডা লাগছে আর কোথাও? টুইটি তো আপাত মস্তক ঢাকা, কোথা দিয়ে ঠান্ডা লাগবে? তোদের দিয়ে কি বাস্কেটবল খেলা আছে না? বাস্কেটবল খেলা তাহলে আমাদের ক্রিকেট আছে। কদিন ঠান্ডাটা একটু কমেছিল, ভাবলাম কানাডা থেকে বোধহয় এবার ধীরে ধীরে ঠান্ডাটা যাচ্ছে। বাট আজকে দেখছি না, আবার নতুন করে ঠান্ডা পড়ছে। নাক ফাঁকগুলো না অবশ হয়ে গেছে রীতিমতো। এই শ্যাডো দিয়ে হাঁটছি না, তখনই ঠান্ডা লাগছে। যখন একটু রোদ দিয়ে হাঁটছি তখন একটু ভালো লাগছে। সেই জন্য প্রেফার করি একটু রোদ দিয়ে হাঁটাটা। এই হচ্ছে আজকে আমার ব্রেকফাস্ট, গ্রানোলা বোল, লটস অফ ড্রাই ফ্রুটস, গ্রানোলা, ইয়োগার্ট, স্ট্রবেরি অ্যান্ড পমগ্রানেট। আর এখানে রয়েছে গরম গরম লিকার চা। ব্যাস, এই হচ্ছে ব্রেকফাস্ট। বাইরে যা ঠান্ডা না, এসে একটুখানি গরম চা না খেলে ঠিক ভালো লাগে না। যদিও লিকার চা, তাও আবার চিনি ছাড়া, তাও একটু খেতে ইচ্ছা করে, না হলে ঠিক ভালো লাগে না। তো যাই হোক, এখন এই সোফায় বসবো। আর এখন বাইরে খুব সুন্দর রোদ্দুর, মানে এখান থেকে খুব সুন্দর দেখা যায় আর কি পুরো রাস্তাটা। তো এখানে বসে বসেই আমার ব্রেকফাস্টটাকে সেরে ফেলবো। কালকে একটু ছোলার ডাল বানিয়েছিলাম, এই ডালটা আজকে হয়ে যাবে। আর তার সাথে বানাবো বিট আলু গাজর দিয়ে তরকারি। কারণ শীতকাল তো, এই টাইমে বিটটা খুব ভালো পাওয়া যায়। এখানে 12 মাসই বিট পাওয়া যায়, কিন্তু এই টাইমে বিটগুলো একটু ভালো হয় আর কি, আর ফ্রেশও থাকে। জাস্ট মার্কেট থেকে কিনে এনেছি, সুতরাং ফ্রেশই আছে। আর তার সাথে বানাবো একটু চিকেন। ব্যাস, তাহলেই আজকে লাঞ্চের মেনুটা রেডি হয়ে যাবে। এখানে আমি পেঁয়াজ, টমেটো আর আদা বাটাটাকে ভালো করে কষতে বসিয়ে দিয়েছি। চিকেনটাকে দিয়ে দেবো ওর মধ্যে। আর চিকেনে ভাবছি একটু আলুও দিয়ে দেবো, তাহলে প্রান্তিক আর টুইটি রাতেও হয়ে যাবে, আর আমার খাটনিটাও একটু কম হবে। প্রান্তিকের এখন মিটিং চলছে, সেই জন্য প্রান্তিকগুলো তুমি খেয়ে নাও, আমি পরে খাচ্ছি। সেজন্য আমি আমার খাবার নিয়ে এখানেই বসলাম, ভাবলাম একটু টিভি দেখতে দেখতে খাই। কারণ কাজ তো আমারও আছে, বাট কাজ করতে করতে চলে এসেছি। যতক্ষণ একটু লাঞ্চ করছি, একটু রিল্যাক্স করেও তো লাঞ্চ করা যায়। তো আজকের মেনুতে রয়েছে আমার মেনুতে রুটি, ছোলার ডাল, এটা কালকে করা ছিল, চিকেন, স্যালাড আর বিট, গাজর আর আলু দিয়ে তরকারি। এই হচ্ছে আজকে আমার লাঞ্চ।
গাইস, গুড ইভিনিং। এখন আমাদের চাটা খাওয়া হয়ে গেছে, আমি একটু ডিনারটা বানাবো আর কি। আর ওখানে না বোনলেস চিকেন পিসেসগুলোকে আমি দুপুরবেলায় ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, তো সেইগুলোকে আমি এয়ার ফ্রায়ারে গ্রিল করতে অলরেডি বসিয়ে দিয়েছি। গ্রিল হচ্ছে, এক ব্যাচ হয়ে গেছে আর এক ব্যাচ বসিয়ে দিয়েছি। আর চলুক ততক্ষণ গ্রিলিংয়ে কাজ। আর তার সাথে আমি কিছু ভেজিটেবল ফ্রাই করে নেবো, তার সাথে প্রান্তিক আর টুইটির জন্য রুটি বানিয়ে দেবো। আর আমি যেহেতু দুপুরবেলা রুটি খেয়ে নিয়েছি, এখন আর রুটি খাবো না, ওইটা খেলে আমার হয়ে যাবে। তো চলো ঝটপট করে সেটা বানিয়ে নিই, কারণ সেটা করতেও তো সময় লাগবে, প্লাস টুইটি আর প্রান্তিকের জন্য রুটিটাও বানাতে হবে আমার। আটা মাখা আছে যদিও, বাট রুটিটা তো করতে হবে। এখানে আমি রুটি বানাচ্ছি, ওখানে চিকেন গ্রিল হচ্ছে, সব একসাথে হচ্ছে। এরপর যা চিকেনগুলোকে নিয়ে এখানে আমি অনিয়ন আর ক্যাপসিকামও কেটে নিয়েছি রুটি বানাতে বানাতে। এবার সব একসাথে মিক্স করে দেবো, তাহলে আমার চিকেন রেসিপি রেডি হয়ে যাবে। এই কড়াইয়ের মধ্যে আমি একটুখানি অলিভ অয়েল দিয়ে নিয়েছি আর অনিয়নটাকে স্লাইস করে কেটে নিয়েছি। একটু হালকা করে ফ্রাই করে নেবো যাতে কালারটা সামান্য চেঞ্জ হয়ে যায়। এরপর এর মধ্যে আমি কিছু ভেজিটেবল দেবো, ব্রোকলি, ক্যারেট, পিস আর কর্ন। এটাকে হালকা করে বয়েল করে নিয়েছি আমি। এরপর আমি ভেজিটেবলগুলোকে অ্যাড করে একসাথে একটু ফ্রাই করে নেবো। একটুখানি ফ্রাই হয়ে গেলে এরপরে আমি ক্যাপসিকামটা অ্যাড করছি এবং সব কিছুকে ভালো করে মিক্স করে নেব। তারপরেই আমি এর মধ্যে অ্যাড করব পরিমাণ মতো সল্ট আর ব্ল্যাক পেপার, আর তার সাথে দিয়ে দেবো একটুখানি সয়া সস। সয়া সসটা দিলে না টেস্টটা খুবই ভালো লাগে। দিয়ে সব কিছুকে ভালো করে মিক্স করে নেবো। আর লাস্টে আমি অ্যাড করে দেবো চিকেনগুলো, যেগুলো আমি গ্রিল করে রেখেছিলাম। ব্যাস, আমার এখানে কিন্তু ইয়ামি ডিশ রেডি। আর ব্যাস, ইয়ামি চিকেনের রেসিপিটা রেডি হয়ে গেছে। এবার এটা শুধু সার্ভ করা বাকি। রেডি হয়ে গেছে আমাদের ডিনার। জাস্ট এর উপরে দিয়ে দেবো সেসিমি সিড। ইয়ামি ডিনার আজকে আমাদের রেডি। সো ডিলিশিয়াস। আর এয়ার ফ্রায়ারটা এখন টিং করে উঠলো। আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে। ডিনার কমপ্লিট করে আমি ভিডিও এডিট করতে বসে পড়েছি। কিছুটা চলছে, হয়েই এসছে অলমোস্ট। আর এখানে টুইটি আমার জন্য ওয়েট করছে। আমার ভিডিও এডিট করা হয়ে গেলে ওকে চুলটা বেঁধে দেবো। এখন রাতে বাঁধা চুলটা নিজে বাঁধতে পারে না, সারাদিনে একখানা পুটলি বাঁধবে সেটা নিজে পারে, কিন্তু রাত্রে যে টাইট করে বিনুনি করে দেবো সেটাও পারে না। তো যাই হোক, কালকে আছে স্কুল, ওর স্কুল আছে, সুতরাং ওর জন্য টিফিনের প্রিপারেশনটা আমি এরপরে গিয়ে করে আসবো আর কি। কারণ প্রান্তিকে এখন ডিশওয়াশ করে দিচ্ছে, কারণ রাত্রে ডিশওয়াশটা প্রান্তিকই করে দেয়, মানে ডিশওয়াশারটা চালিয়েও দেবে ও। কারণ সব কিছু একার পক্ষে করা সম্ভব হয়ে ওঠে না। এখানে থাকতে গেলে সবাইকে সব রকম কাজ শিখতে হবে এবং করতেও হবে। এই হচ্ছে বিদেশের লাইফ, শুধু এনজয় করলে চলবে না। তো চলো, আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। দেখা করবো নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও। টুইটি মনে হচ্ছে প্যারেড করছে, এরকম করে দাঁড়িয়ে আছে, স্ট্যাচু মোডে, একদম স্ট্যাচু মোডে দাঁড়িয়ে আছে।